This is AGT9. খালি হেলথ ক্যাম্প না, এটা মানে উদ্দেশ্য মানে তো আপনারা জানেন 4-5 দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়াতে ত্রিপুরাতে মানে বিশেষ করে আগরতলা শহর সংলগ্ন অঞ্চলে বেশি অনেক মানুষ এই বানভাসী হয়ে তারা বিভিন্ন জায়গাতে আশ্রয় নিয়েছেন। তো রামকৃষ্ণ মিশন বিবেকনগর আগরতলা আমরা যখন খবর পাওয়ার পর থেকে আমরা গত বছর এরকম সারা ত্রিপুরাতে জুড়ে এরকম করেছিলাম, আর এবারও যখন খবর পেয়েছি খবর পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমরা এসেছি। আমাদের এসডিএম স্যারও বলেছিলেন, তারপরে এই ম্যাডাম যিনি আছেন ডেপুটি মেয়র ম্যাডাম তিনিও খবর দিয়েছেন। তো তিনি এখানে যে এত লোক আছেন, হাজারের উপর মানুষ রয়েছেন, তো তাদের তো একটা স্বাস্থ্য পরিষেবাটা খুব দরকার, কারণ এই সময় জল সবকিছুতে আছেন। তো সেই জন্য তাদের স্বাস্থ্য পরিষেবার জন্য আমরা আজকে স্পেশাল মেডিকেল ক্যাম্পও করেছি, এবং শুধু তাই নয় আমরা তাদের রান্না করা খাবারও নিয়ে এসেছি, এরকম দেওয়া হয়েছে তাদের। আজকে হাজারের উপর এখানে রান্না করা খাবারও দেওয়া হয়েছে। এর আগে ইন্দুনগরেও দিয়েছি, ইন্দুনগরে, তারপরে হচ্ছে প্রতাপগড়ে এই যেটা যে জুয়েল ক্লাব আছে ওখানে যারা আটকে পড়েছেন, আমাদের গত 2 দিন ধরে চলছে এরকম। আর রামকৃষ্ণ মিশনের কাছে তো এটা নতুন নয়, শিবজ্ঞানের জীব সেবা তো রামকৃষ্ণ মিশনের একদম ওতপ্রোত ভাবে জড়িত, 127 বছরের বেশি অভিজ্ঞতা। তো যেখানেই মানুষের কষ্ট আমরা শুনতে পাই, স্বাভাবিক রামকৃষ্ণ মিশনের সাধু শুনে আসবেন, এটা তো স্বাভাবিক। তো সেই অনুযায়ী আমরাও এসেছি। আমরাও সাধ্যমতো, স্বাদ অনেক থাকলেও সাধ্য তো থাকে না, তো সাধ্যমতো যার যতটা করার আমরা করছি। প্রত্যেককেই মানুষ মানুষের জন্য, তো যে যতটা করবেন তাহলে তার মানুষেরই কল্যাণ হবে, তার যে করবেন সেবা করবেন তার নিজেরও কল্যাণ হবে। ধন্যবাদ জানাই রামকৃষ্ণ মিশনকে, ধনেশ্বর যে রামকৃষ্ণ মিশন, ওনার যে এখানে আমরা বিশেষ করে উপস্থিত আছেন আমাদের প্রশান্ত মহারাজ, আমরা যাকে আমরা সঞ্জয় মহারাজ হিসেবে আমরা সঞ্জয় মহারাজই জানি, উনি নামটা আমরা বলি না, সঞ্জয় মহারাজকে আমরা সবসময় পাইও। বিশেষ করে আমি বলবো এই বন্যা পরিস্থিতির সময় এবং পরবর্তী সময় আজকেও, এখন যদিও জল নেমে গেছে, কিন্তু আমাদের যে শেল্টার হাউসগুলিতে, রিলিফ ক্যাম্পগুলিতে কিন্তু মানুষ আছে কিছুজন, এবং যারা বাড়ি ঘরে গেছে কিন্তু রান্না করার তার সুযোগ নেই, বাড়ির যে পরিস্থিতি হয়েছে বন্যায়, তাদেরকে খাদ্য সামগ্রী নিয়ে এসে আজকে আসলে পক্ষ থেকে গতকাল করে দিয়েছেন। তারা এই কদিন বৃষ্টিতে আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু এই পরিষেবা দিয়ে এসছেন, খাদ্য সামগ্রী সরবরাহ করা থেকে আরম্ভ করে স্বাস্থ্য ক্যাম্প করা, বিভিন্নভাবে দেখেছিলাম কিছু মিশন আজকে অন্য জায়গাতে করছে। তো আজকে 36 নম্বর ওয়ার্ডের এই জায়গাটায় যারা এই ক্যাম্পে ছিলেন তাদেরকে আজকে খাওয়া দাওয়া হচ্ছে। তো আমাদের তুষারগড়ের যে এমএসি মেম্বার আছেন, এখানে কর্পোরেটর যিনি আছেন, এই গুহ মহোদয় আছেন, মুখ্যমন্ত্রী দেবরায় কর্পোরেটর আছেন, এবং আমাদের কার্যকর্তারা মণ্ডল সভাপতি সহ সরকারির সঙ্গে পাশাপাশি আমাদের সামাজিক সংগঠনগুলো কাজ করছে। বিশেষ করে রামকৃষ্ণ মিশন যারা সারা বছর ব্যাপী সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্যগুলো সামনে রেখে এবং সেবাই ধর্মকে মাথায় নিয়ে যারা যে কাজগুলি করছেন, সেগুলি অঙ্গ হিসেবে আজকের এখানে এই প্রোগ্রাম। তো আমি আবার ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের আগরতলা পৌরনিগমের পক্ষ থেকেও আমরা বিভিন্ন স্বাস্থ্য শিবির করার আয়োজন করেছি, ব্লিচিং পাউডার দেওয়া হচ্ছে। আজকে 36 নম্বর ওয়ার্ডে বিভিন্ন বাড়িতে ব্লিচিং পাউডার দেওয়া হচ্ছে, ফিনাইল দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, কারণ আমরা জানি যে বন্যার পরে পরিস্থিতি আরও ভয়াবহ হয়, কারণ রোগের প্রাদুর্ভাব হয়, ডায়রিয়া হয়। আমিও কিছুক্ষণ আগে প্রগতি বিদ্যা মন্দির ও উড়ান সামাজিক সংস্থার উদ্যোগে স্বাস্থ্য শিবিরে যোগদান করেছি। প্রায় 400 লোককে এখানে যারা রিলিফ ক্যাম্পে আছে তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে, বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে, প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হচ্ছে। তো সামগ্রিকভাবে আমরা দেখেছি বন্যা পরিস্থিতি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিভিন্ন রিলিফ ক্যাম্পে উনি ভিজিট করে সমস্ত কিছু পরিদর্শন করার পর নির্দেশ দিচ্ছেন সরকার।